জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আবার চলে এসেছি আজকের ভাগবতী আলোচনা নিয়ে। আজকে আমরা যে প্রসঙ্গ আলোচনা করব সেটি হচ্ছে ভক্তি এবং শরণাগতি। এই দুটি শব্দ কি এক? এই দুটির অর্থ কি এক? এই দুটির স্থিতি কি এক? চলুন আমরা শাস্ত্রসম্মতভাবে জেনে নিই। এই প্রশ্নটির উত্তর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 23তম শ্লোক। প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনম বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদনম। অর্থাৎ নববিধা ভক্তির কথা বললেন। এই নববিধা ভক্তির মধ্যে দুইটি আছে তত্ত্ব। প্রথম হচ্ছে ভক্তি আর দ্বিতীয় হচ্ছে শরণাগতি। অর্চনম বন্দনম, অর্চনা করা, বন্দনা করা, বিষ্ণু স্মরণং, বিষ্ণুকে স্মরণ করা, বন্দনা করা, দাস্য অর্থাৎ দাস্যভাবে ভগবানকে স্বীকার করা, সূক্ষ্মভাবে ভগবানকে স্বীকার করা, এই আটটি। শ্রবণং প্রথমেই বললেন কি? শ্রবণং, তারপরে কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনম, অর্চনম, দাস্যম, সক্ষম, তারপরে কি? আত্মনিবেদনম। অর্থাৎ শ্রবণং থেকে দাস সক্ষম পর্যন্ত এই আটটি হলো ভক্তি। আর নবম হলো স্মরণাগতি বা শরণাগতি। কি হয়? ভগবানের কথা শোনা, কীর্তন করা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, অর্থাৎ তারপরে ভগবানকে স্মরণ করা, নিরন্তর তার স্মরণ। যেমন আমরা যেটার প্রতি আসক্ত হই, আমরা প্রচেষ্টা ছাড়া সেটা চিন্তা করতে পারি, যখন তখন মন সেটাকে নিয়ে চিন্তা করায়। সেই রকম যখন ভগবানের লীলা শ্রবণ করব, তারপরে ভগবানের লীলা কীর্তন করব, করতে করতে তার প্রতি অনুরাগ আসবে, তখন কি তার স্মরণ হবে, তার প্রতি স্মরণ হবে। তারপরে তার অর্চনা অর্থাৎ পূজা, তার সেবা করব, বন্দনা করব, তার দাস্যতা স্বীকার করব বা সখ্যতা স্বীকার করব। তারপরে কি? এই আটটি, অর্থাৎ এই আটটি হচ্ছে ভক্তি। আর এই আটটির ফলস্বরূপ নবমতম, যাকে নববিধা ভক্তি সম্পূর্ণ বলা হয়, অর্থাৎ আত্মনিবেদনম। যখন আত্মনিবেদিত হয়, যখন আত্মা পরমাত্মার কাছে নিবেদিত হয়, যখন আত্মা পরমাত্মা বোধ প্রাপ্তি হয়, তখন সেটিকে বলা হয় শরণাগতি। শরণাগতি কি? তন বাক মনভীর অমলয়ে সো অহম তবৈবাশ্রিতঃ। অর্থাৎ মন বাক্য, দেহ, তনু, ভীর আমলে সো অহম অহংকার, অর্থাৎ আমি এই যে অহংকার, আমিটা তখন তুমিতে রূপান্তরিত হয়ে যায়। তখন তুমি করছো, তুমি খেলছো, তুমি খাচ্ছ, তুমি লীলা করছো, তুমি বর্তমান আছো, তুমি সৃষ্টি করছো, তুমি ধ্বংস করছো, তখন আমি লয় হয়ে যায়। তখন বলা হয় শরণাগতি। তাই ভক্তি তার শরণাগতির পথ, আর ভক্তির ফলস্বরূপ শরণাগতি লাভ। তখন অহম বিস্মৃত হয়, আমি বিস্মৃত হই। তখন একমাত্র সচ্চিদানন্দ স্বরূপ বর্তমান থাকে, সচ্চিদানন্দে আমরা বর্তমান হই, সচ্চিদানন্দে আমরা স্থিত হই, আমাদের স্বরূপ বোধ প্রাপ্ত হয়। চাহে ব্রহ্মোপাসক নিজের স্বরূপ প্রাপ্ত করেন, প্রেমীগণ তার আরাধ্যকে উপাসনা করেন, তার আরাধ্যকে প্রাপ্ত করেন, তার আরাধ্যের সেবা প্রাপ্ত করেন। এই হচ্ছে বিষয়। আশা করি সম্পূর্ণ তথ্যটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। প্রশ্ন থাকলে আমাদেরকে করুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।